নমস্কার, তোমাদের সবাইকে অ্যাপেক্স স্টাডি পয়েন্টে স্বাগত। আজকে আমরা যেই জাতীয় অঙ্ক করব, যেই সম্বন্ধে আলোচনা করব, সেটা হচ্ছে ট্রেন সংক্রান্ত অঙ্কটি। আর এই ট্রেন সংক্রান্ত অঙ্ক বোঝার আগে বা বলার আগে তোমাদের রেকমেন্ড করব তোমরা কিন্তু টাইম ডিস্টেন্সের যে প্রথম ভিডিওটা আছে সেটা অবশ্যই দেখে আসবে। কারণ সময় দূরত্বের কনসেপ্ট ক্লিয়ার না থাকলে ট্রেনের অঙ্ক একটু পারা কষ্টই। কিন্তু সময় দূরত্ব যে আহামরি টাফ কনসেপ্ট লাগবে তা না, সামান্য কিছু কনসেপ্ট লাগে, সেটা দেখলেই হয়। তাই বললাম প্রথম ভিডিওটা দেখলেই হবে। তা ট্রেনের যে আমরা অঙ্ক করব ট্রেন সংক্রান্ত, এর মধ্যে বেশ কিছু কনসেপ্ট আছে বলতে কিছু জিনিস আছে বোঝার, সেগুলো বুঝে নিলে এই ট্রেন সংক্রান্ত অঙ্ক খুবই সোজা। কারণ সূত্র এর মধ্যে বলতে গেলে লাগেই না, একাত্রা লাগে। আর মেন যেটা ইউজ করতে হয় সেটা হলো ডি ইজিক্যাল টু এসটি। তোমাদের জন্য সোজা উপায়টা আমি সিলেক্ট করেছি যে এই উপায়ই করাবো। ডি ইজিক্যাল টু এসটি মানে তোমরা যদি সময় দূরত্বের ভিডিও দেখে আসো তাহলে বুঝবে দূরত্ব ইজিক্যাল টু গতিবেগ ইন্টু সময়। তো ট্রেনের ম্যাক্সিমাম যে অঙ্ক করবো এইটুকুর মধ্যেই আমরা থাকবো। বাদ বাকি কিছু কিছু অঙ্ক রয়েছে যেগুলো সঠিক হয় বা সুন্দর সুন্দর নিয়ম আছে, সেগুলো আলাদা করে দেখা যাবে। তাহলে এই ছিল মেন জিনিস ট্রেনের সংক্রান্ত অঙ্কের জন্য। আর তাছাড়া বললাম বেশি কিছু কনসেপ্ট আছে, সেই জিনিসগুলো এক এক করে আমরা বুঝে নেব। তা ট্রেনের অঙ্কে মেনলি যেটা থাকে যে একটা ট্রেন একটা খুঁটিকে অতিক্রম করলো, বা একটা মানুষকে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অতিক্রম করলো, বা গতিশীল কোনো ব্যক্তিকে অতিক্রম করলো, এই জাতীয় কথাবার্তা। আরেক থাকে একটা সেতুকে অতিক্রম করলো, ব্রিজকে অতিক্রম করলো, বা বলতে পারো যে একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করলো। এই অতিক্রমের অঙ্কগুলোই মেনলি থাকে। তা কোন ক্ষেত্রে কি দূরত্ব ধরতে হবে, কোন ক্ষেত্রে গতিবেগটা কী হবে, মানে কারণ দেখো আমি যে লিখেছি যে ট্রেনের অঙ্কের ক্ষেত্রে আমরা দূরত্ব ইজিক্যাল টু গতিবেগ ইন্টু সময়, এই হিসাবে অঙ্কটা করবো। তো এক একটা কেসে গতিবেগ ধরার নিয়ম বা দূরত্ব ধরার নিয়ম মোটামুটি এক এক রকম থাকে। সেটাই যদি একটু বুঝে নাও, মুখস্থ না করে। নর্মালি কী করে লোকে মুখস্থ করে, এই বিষয়গুলো মুখস্থ করার নয়, কারণ মুখস্থ হলে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, এটা ভুলে যাবে। কিন্তু এই ছবি আকারে বুঝে নাও তাহলে কোনো সমস্যাই থাকবে না। তাই ছবি দিয়ে আমরা এক এক করে বুঝে নেব যে কোন ক্ষেত্রে কী হয়, মানে ব্যক্তি ক্রস করার ক্ষেত্রে বা অতিক্রম করার ক্ষেত্রে কী হয়, বা ট্রেন অতিক্রম করার ক্ষেত্রে কী হয়, বা সেতু বা ব্রিজ অতিক্রম করার ক্ষেত্রে কী ঘটনা ঘটে, সবই এক এক করে দেখে নেব। তা দেখে নেওয়া যাক। তো কনসেপ্টগুলো বোঝার জন্য আমরা তিনটে ছবি ব্যবহার করব। তো প্রথম যেই ছবিটা এঁকেছি সেটা বুঝিয়ে দিই। তো প্রথম যে ছবিটা হলো সেটা হলো একটা ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, বা ব্যক্তি বা খুঁটি একই ব্যাপার ধরে নিতে পারো। আর এই ক্ষেত্রে ধরে নাও এইটুকু হলো একটা সেতু বা ব্রিজ বা আন্ডার ব্রিজ যাই বলো, আর এটা ধরে নাও অন্য আরেকটা ট্রেন। এই তিনটে কেস আমি ড্র করে নিয়েছি। তা প্রথম কেসটার ক্ষেত্রে দেখো, আমার হাতের পেনটা যদি একটা ট্রেন হয়ে থাকে, সেই ট্রেনটা যদি একটা ব্যক্তিকে অতিক্রম করতে চায়, দেখো মাথাটা এই জায়গায় রয়েছে, এখান থেকে এইটুকু ডিস্টেন্স আমি ধরলাম, ট্রেনের ডিস্টেন্স হচ্ছে 100 মিটার লম্বা। একটা ট্রেন যদি 100 মিটার লম্বা হয়ে থাকে তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব 100 মিটার। এখন ব্যক্তিকে অতিক্রম করা মানে, আসলে একটা কথা বলে দিই, এটার মানে প্রবলেমটা কোথায় হয়, অতিক্রম করা মানে এখান থেকে ধরে অতিক্রম করলো না এখান থেকে ধরে অতিক্রম করলো, ব্যাপারটা কিন্তু ওরকম না। অতিক্রম করা মানে ট্রেনের অঙ্কে যেটা থাকে সেটা হচ্ছে জাস্ট টাচ আকারে রয়েছে, এরপরে অতিক্রম করতে কত সময় লাগে, এটাই উজ্জ্ব থাকে যে কোনো অঙ্কের মধ্যে। ধরেই নিতে হবে যে ট্রেনটা মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে বা এই যে পজিশনে আছে, এই পজিশন থেকে ক্রস করছে। তাহলে দেখে নেওয়া যাক কী বলছিলাম, যে ব্যক্তি বা খুঁটি থেকে ট্রেনের লেন্থ যেটা রয়েছে, ট্রেনটা এই 100 মিটার দূরে, মানে বডিটা পুরো যেহেতু 100 মিটার। এখন যদি ক্রস করতে যায়, এই লেজটা দেখো বা টেলটা দেখো, ক্রস করতে যাওয়া মানে পুরো বডিটা ওই লোক বা খুঁটির এই পাশে চলে যাবে। যদি নিতে চাই আমি এটা মার্ক করার জন্য, এটা দিকে একটু ফলো রেখো, এই বডিটা ক্রস করলো। অর্থাৎ দেখতে পেলে যে খুঁটিকে অতিক্রম করতে গেলে বা ব্যক্তিকে অতিক্রম করতে গেলে ট্রেনের যেই দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটাই পুরোটা এগিয়ে যাওয়া লাগছে। অর্থাৎ কোনো ব্যক্তিকে অতিক্রম করা বা খুঁটিকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, বা বলতে পারো ট্রেনের দৈর্ঘ্য ততটা দৈর্ঘ্য এগিয়ে যাওয়া। এই ক্ষেত্রে তাহলে আমরা দূরত্ব মানে ডি যেটা ছিল সেটা ধরবো ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য যদি 100 মিটার হয়ে থাকে তাহলে অতিক্রম করতে সেই 100 মিটার দূরত্বই ট্রেনটাকে যেতে হয়েছে। আশা করছি বোঝাতে পেরেছি। নিজেরা ছবিটা আরেকবার একটু দেখে নিতে পারো। এখান থেকে একটু 100 মিটার, তাহলে যদি ক্রস করতে হয় এই টেলটা 100 মিটার এগিয়ে যেতে হবে। টেলটা এগিয়ে যাওয়া মানে পুরো ট্রেনটাই 100 মিটার এগোতে হবে, তাই তো? আশা করছি প্রথম কনসেপ্টটা আমি বোঝাতে পারলাম।
যে একটা খুঁটি বা ব্যক্তিকে অতিক্রম করা মানে হচ্ছে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। আর এই ক্ষেত্রে যেহেতু ব্যক্তিটা বা খুঁটিটা দাঁড়িয়ে রয়েছে, স্টিল রয়েছে, তার গতিবেগ বলবো কি, ট্রেন যে গতিবেগে যাচ্ছিল সেটাই হচ্ছে এই সিস্টেম বা এই কনসেপ্টের গতিবেগ বলতে পারো। তাই গতিবেগ পেয়ে গেলাম, আর ক্রস করার টাইমটাই হচ্ছে ওই টি। তাই ডি ইজ ইকুয়াল টু এস টি যে ছিল, ডি মানে বুঝলাম কি, এস মানে এই ক্ষেত্রে মানে বুঝলাম কি যে ট্রেনের গতিবেগটাই হচ্ছে গতিবেগ, আর টি মানে হচ্ছে অতিক্রম করার সময়। এখন সেকেন্ড কেস, এটা 1 নম্বর কেস, এটা 2 নম্বর কেস, এটা হচ্ছে 3 নম্বর কেস বলছি। এখন 2 নম্বর কেসে ধরে নাও এটা একটা সেতু, ঠিক আছে। এখন সেতুটার দৈর্ঘ্য যদি ধরে নাও সাপোজ যে 200 মিটার, আর ট্রেনটা আমার, এটা যে পেনটা ছিল আমার ট্রেনটা কত 100 মিটার। এখন এই ট্রেনটা এই সেতুকে অতিক্রম করবে, সেক্ষেত্রে দৈর্ঘ্যটা কী হবে বা ডিস্টেন্সটা কী হবে বা ট্রেনটাকে কতটা দূরত্ব যেতে হবে, তার ঠিক এই পজিশনেই নেব। বলেছি এই জিনিসটা উজ্জ্বল থাকে যে অতিক্রম করা মানে জাস্ট এখানে লাগোয়া থাকবে। যদি অতিক্রম করতে হয় আগে কি হবে, এই ট্রেনটা এই ব্রিজের মধ্যে বা সেতুর মধ্যে বডিটা যাবে, যদি যায় বা ব্রিজের উপরে বডিটা যায় তাহলে কতটা এগোলো, এখান থেকে এইটুকু নিয়ে এই 100 মিটার এগিয়ে গেল। এখন অতিক্রম করা মানে সম্পূর্ণ বডি ব্রিজের উপরে চলে যাবে। এবং সম্পূর্ণ বডি যেতে চাইলে এই লেজটাকে এর বাইরে বের করতে হবে। এখন এই লেজটাকে যদি বাইরে বের করি, দেখো এই টোটাল 200 মিটার যাওয়া লাগছে, তাই তো। অর্থাৎ ট্রেনটা এখান থেকে শুরু হয়ে এখানে যেতে যেতে কতটা সময় লাগাচ্ছে, মানে কতটা দূরত্ব যাচ্ছে, নিজের দৈর্ঘ্যটা গেল এইটুকু এগোলো, নিজের দৈর্ঘ্য এগোলো মানে 100 মিটার এগোলো, তারপরে আরও 200 মিটার এগোতে হবে, মানে মোট 300 মিটার এগোতে হবে। তাই ব্রিজ বা সেতুকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস ওই সেতু বা ব্রিজের দৈর্ঘ্যটা অ্যাড হবে। বোঝাতে বললাম, মানে এগোতে হবে। তাহলে মোট এক্ষেত্রে আমরা যেটা সংখ্যা ধরে নিয়েছি সেই হিসাবে 300 মিটার এগোতে হয়, তবেই কিন্তু ব্রিজটাকে অতিক্রম করতে পারে। তাহলে ডি ইজ ইকুয়াল টু এস টি মানে দূরত্ব সমান গতিবেগ ইনটু সময়। এক্ষেত্রে কী হবে, দূরত্ব হবে এই দুটোর যোগফল, গতিবেগ যেহেতু এটা নিজস্ব কোনো গতিবেগ নেই তাই গতিবেগ শুধু ট্রেনের যে গতিবেগটা ছিল সেটাই হবে ট্রেনের গতিবেগ, আর সময় যতটা টাইম গেল অতিক্রম করতে সেটাই হবে সময় টি এর মান। বোঝাতে পেরেছি? তাহলে এই গেল আমার দ্বিতীয় কেস। এবার আসি তৃতীয় কেসে। আশা করছি অনেকে ধরে ফেলেছো যে তৃতীয় কেসেও দূরত্বটা সেকেন্ড কেসের মতোই। কেমন দেখো, বোঝার সুবিধার জন্য এই জায়গায় টি দিয়ে দিই, মানে টি মানে এটাও একটা ট্রেন। দেখো ট্রেনটা যদি ওই দিক থেকে আসে তাহলে কি হয়, ওই দিক থেকে আসলে কি হবে, সেই বডি একটা একটার মধ্যে যাবে, এই গেল, ঠিক আছে। ক্রস করা মানে এইটুকু কিন্তু 100 এগিয়ে আসলো। এখন যদি এই ট্রেনটার দৈর্ঘ্য 150 মিটার হয় তাহলে এই লেজটা আরও 150 মিটার যেতে হবে। এটা আমি ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার লিখে দিই সুবিধার জন্য। তাহলে আমার পেনটা ছিল 100 মিটারের, এই 100 মিটার বডিটা এর মধ্যে গেল, এই 100 মিটার এগিয়ে গেল। এখন পুরো বডিটা বের করার জন্য আরও 150 যেতে হবে, হয়ে গেল 100 আর 150 250 মিটার। অর্থাৎ একটা ট্রেনকে অতিক্রম করা মানে সেই ব্রিজের কেসের মতোই গল্প, দ্রুত তার এই দুটো যোগফল যেতে হবে। এখন বলছিলাম ট্রেনটা এদিক থেকে আসছিলো আর এই ট্রেনটা এদিক থেকে যাচ্ছিলো। এখন যদি ট্রেনটা ওই দিকে যায় আর এই ট্রেনটাও ওই দিকে যায়, মানে দুটোর অভিমুখ যদি একই হয়, আগেরটা ছিল কি পরস্পরের অভিমুখে, আর এখন হচ্ছে একই দিকে দেখা যাক। সে ধরে নাও, কল্পনা করে নাও এদিকেই যাচ্ছে আর এই ট্রেনটা ওদিকে, দেখো কী হবে, এটা স্পিড বেশি থাকতে হবে, যে ক্রস করবে তার স্পিড অবশ্যই বেশি থাকতে হবে। যদি স্পিড এটার বেশি থাকে এ তো আস্তে আস্তে বেশি দূরে চলে যাবে, তাই যেটা ক্রস করবে তার স্পিডটাই বেশি থাকতে হবে। ঠিক আছে, সেই গেল 100, ওই ট্রেনটাও কিন্তু এগোচ্ছে আস্তে আস্তে, এর মধ্যে আস্তে 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 করে গেল, এই গেল। নেক্সট আবার এইটুকু এলো 150, তো 100 150 সেই 250। তার মানে দুটো ট্রেন একে অপরের দিকে আসুক বা একই দিকে যাক, দু ক্ষেত্রেই কিন্তু দূরত্ব যেতে হবে এই ট্রেন দুটোর যোগফল মানে দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে এই ক্ষেত্রে এক্সেপশনাল কিছু নেই, একে অপরের দিকে আসুক বা একে অভিমুখে কি বললাম আমরা দৈর্ঘ্য দুটো যোগ করব। এই দৈর্ঘ্য দুটো যোগ করে যেটা আসলো সেই দূরত্বটাকেই ট্রেনকে যেতে হবে অতিক্রম করতে গেলে। আর গতিবেগ কী হবে, গতিবেগ হচ্ছে যখন একটা ট্রেন আরেকটা ট্রেনের দিকে আসে তখন গতিবেগটা অ্যাড হয়। দেখো বোঝাচ্ছি, এই ট্রেনটা স্টিল রয়েছে, এটার গতিবেগ যদি 50 কিমি পার ঘন্টা হয় তাহলে 50 কিমি পার ঘন্টা গতিবেগে ক্রস করবে। কিন্তু এই যে এর দিকে আসবে, যদি যদি নিজের 40 কিমি গতিবেগে আসে তাহলে 50 আর 40 কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, 90 হবে। কারণ তোমরা মানে আমরা সবাই ট্রেনে চলেছি,
দেখবে একটা ট্রেন আরেকটা ট্রেন যদি মুখোমুখি আসে মানে উল্টো দিকে যাতায়াত করে, সেক্ষেত্রে পাশের ট্রেনটা খুব জোরে পাস হয়ে যায়। কিন্তু একই দিকে যখন দুটো ট্রেন চলতে থাকে তখন দেখবে পাশের ট্রেনটা খুব আস্তে আস্তে স্লোলি ক্রস করে। তাই একই দিকে যখন মানে এই ট্রেনটাও দিকে যাচ্ছে এই ট্রেনটাও দিকে যাচ্ছে, সেক্ষেত্রে বিয়োগ হবে। একই দিকে গেলে কি হবে, গতিবেগ বিয়োগ হবে। আর একে অপরের দিকে আসলে, কারণ এরও গতিবেগ অ্যাড যাচ্ছে এরও গতিবেগ, তার জন্য অ্যাড হচ্ছে। আর একই দিকে যাওয়া মানে আস্তে আস্তে ক্রস করছে মানে মাইনাস হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। আর দৈর্ঘ্য তো বললাম দুটোর ক্ষেত্রেই যোগ হবে। এই ছিল কনসেপ্ট। এবার আরেক ধরনের অঙ্ক আসে, সেটাও বলে দিই। আরেক ধরনের অঙ্কটা কি, সেটা 4 নম্বর কনসেপ্ট বলতে পারো, বা এই 3 নম্বরেই আরেকটা ফরম্যাট বলতে পারো। তো 4 নম্বরটা কি, এটার মতোই। এক্ষেত্রে একটা ট্রেন বলা থাকবে, ট্রেনের মধ্যে এক জায়গায় একটা ব্যক্তি রয়েছে এবং আরেকটা ট্রেন তাকে অতিক্রম করছে। দেখো এই ক্ষেত্রে যখন ব্যক্তিকে মানে এই ট্রেনে অবস্থিত কোনো ব্যক্তিকে ক্রস করার কথা বলবে, তখন ট্রেনকে অতিক্রম করতে পারলো কি পারলো না সেটা আমার দেখে লাভ নেই। আমি এই যাত্রা স্টার্ট করব, মানে এই ব্যক্তিটাকে অতিক্রম করছে কিনা, অর্থাৎ এই কেসটা চলে আসবে। সেই ক্ষেত্রে আর ট্রেনটা দেখবো না। আবারও রিপিট করছি, এমন জাতীয় অঙ্ক আছে যে অঙ্কে বলা হয় যে কোনো একটা ট্রেনে বগিতে একটা লোক দাঁড়িয়ে আছে, আর একটা ট্রেন আসছে, সে ওই বগিতে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে ক্রস করতে কত সময় নেবে বা বৃত্তান্ত কী। সেক্ষেত্রে কী হবে, আমি ব্যক্তিটাকেই ফোকাস করব, ট্রেনটা আর ভাববো না। তাহলে সেক্ষেত্রে যার স্পিড বেশি সে যদি এইভাবে ক্রস করতে চায়, তাহলে এই কনসেপ্টই আসে, অর্থাৎ নিজের দৈর্ঘ্যই অতিক্রম করবে, মানে যেই ট্রেনটা অতিক্রম করছে তার দৈর্ঘ্যটাই ধরা হবে। কিন্তু গতিবেগ কী হবে, এখানে ব্যক্তির গতিবেগ হচ্ছে ট্রেনের যা গতিবেগ সেই গতিবেগ। তাহলে দূরত্বের ক্ষেত্রে এই ট্রেনের দৈর্ঘ্যটা ধরবো যে ক্রস করছে, আর গতিবেগের ক্ষেত্রে কী ধরবো, সে এই কেসের মতো কেস, মানে ট্রেনটা যদি এদিকে যায় এটাও যদি এদিকে যায় সেক্ষেত্রে বিয়োগ করব, আর একে অপরের দিকে আসলে যোগ করব। তখন এই ট্রেনে যেই ট্রেনে লোকটা রয়েছে সেই ট্রেনের গতিবেগটাই হয়ে যাবে ওই লোকটার গতিবেগ। আশা করছি বোঝাতে পেরেছি। যদি এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয় অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ক্লিয়ার না হয় তাও কমেন্টে জানিও। তাহলে চেষ্টা করবো যদি কোথাও ভুল থেকে থাকে মানে বোঝানোর মধ্যে, মানে যদি ভুল তো অবশ্যই না, মানে আনক্লিয়ার থাকে, অতটা যদি ভালো না বোঝাতে পারি অবশ্যই সেকেন্ড ভিডিওতে চেষ্টা করব অঙ্ক দেখানোর সময়। তো এই ছিল আমার কনসেপ্ট। আর এই 4টে জিনিসের সাথে সাথে আমরা ইউজ করবো হচ্ছে ডি ইজ ইকুয়াল টু এসটি। আগেই বলেছি এই দিয়ে সমস্ত ট্রেনের অঙ্ক হয়ে যাবে। তা ট্রেনের অঙ্ক কিন্তু এতটাই সোজা, জাস্ট এই কটা জিনিস জানো আর ডি ইজ ইকুয়াল টু এসটি জানো, হয়ে গেল। আর দু একটা অঙ্কের স্পেশাল ট্রিক আমার কাছে অবশ্যই রয়েছে, সেগুলো আমরা এক এক করে শিখব। এবার আমরা পরপর টাইপ ধরে ট্রেন সংক্রান্ত অঙ্ক দেখে নেব। তা প্রথম টাইপের অঙ্ক খুবই সোজা অঙ্ক, কিন্তু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ঠিক আছে। দেখে নাও অঙ্কটা যেটা বলা আছে যে 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 90 কিমি/ঘন্টা গতিবেগ নিয়ে চলছে। ট্রেনটি মানে ওই ট্রেনটি একটি ইলেকট্রিক পোস্টকে কত সেকেন্ডে বা কত সময়ে অতিক্রম করবে। তা যেই কথা আমরা বলেছিলাম যে আমরা ইউজ করবো ডি ইজ ইকুয়াল টু এসটি। মনে রেখো ডি মানে হচ্ছে ডিস্টেন্স, এস মানে হচ্ছে স্পিড, আর টি মানে হচ্ছে টাইম। আমি উপরে আবার লিখে দিচ্ছি, দূরত্ব ইজ ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময়। প্রথম টাইপের অঙ্ক করাচ্ছে এখন। এখানে বলেছে যে ট্রেনটা ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করছে। তা আমরা তো কনসেপ্টে শিখেছি ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করতে গেলে ট্রেনটা যেই দূরত্ব যেতে হবে সেটা হচ্ছে নিজের দৈর্ঘ্যই। এখানে নিজের দৈর্ঘ্য বলা আছে 180 মিটার, লিখে দিলাম 180 মিটার চলছে। গতিবেগ কি বলা আছে, ট্রেনটার গতিবেগ বলা আছে 90 কিমি/ঘন্টা, তাই 90 লিখলাম। কিন্তু ঘটনা হলো দৈর্ঘ্যটা এখানে মিটারে দেওয়া আছে আর গতিবেগ দেওয়া আছে কিমি/ঘন্টায়। তা নিশ্চয়ই তোমরা সমুদ্রত্বের ভিডিও দেখেছো, জানো কিমি/ঘন্টায় গতিবেগ থাকলে মিটার/সেকেন্ডে নিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে 5/18 দিয়ে গুণ করো। তো 5/18 দিয়ে গুণ করলাম, এটা চলে আসলো মিটার/সেকেন্ডে। আবারও বলছি কিমি/ঘন্টাকে মিটার/সেকেন্ডে অবশ্যই নিয়ে যেতে হবে, কেননা যেটা দৈর্ঘ্যটা দেওয়া আছে ওটা মিটারে দেওয়া আছে। সময় যেহেতু চেয়েছে যে কত সময় লাগবে, তাই টি রেখে দেবো, হিসাব করা যাক। 5×18 90, টি এর মান আসবে 180/5×25। 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 5×5=25, আর এদিকে 5×36 180। সেকেন্ড লাইনে মানে লাস্ট লাইনে পাবো টি ইজ ইকুয়াল টু 36/5 মানে 7.2 সেকেন্ড। অর্থাৎ ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করতে 7.2 সেকেন্ড সময় লাগবে। আমরা এই টাইপের মধ্যে আরও 2-1টা অঙ্ক দেখে নেব যাতে বিষয়টা আস্তে আস্তে ক্লিয়ার হয়।
এই অঙ্কটা যেটা বলা আছে সেটা হলো 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, তবে ট্রেনটার গতিবেগ কত ছিল। তো দেখো এই জায়গায় প্ল্যাটফর্মে দাঁড়ানো ব্যক্তিকে অতিক্রম করার কথা বলা হয়েছে, নাকি প্ল্যাটফর্মকে অতিক্রম করার কথা। মানে প্ল্যাটফর্মকে অতিক্রম করলো কি করলো না সেটা আমার দেখে লাভ নেই, ব্যক্তিকে অতিক্রম করলো কিনা সেই ক্ষেত্রেই ব্যক্তিকে অতিক্রম করতেই লাগছে তার 10 সেকেন্ড। এবার যেহেতু ব্যক্তিকে অতিক্রম করার কথা বলেছে, আমরা কনসেপ্টটা শিখেছিলাম ব্যক্তি হোক বা খুঁটি হোক সেক্ষেত্রে দূরত্ব যাবে হচ্ছে নিজের দৈর্ঘ্যটাই। তো সেই আবার একই ফর্মুলা D=ST। অঙ্কগুলো সোজা আছে কিন্তু এই সোজার মাধ্যমে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে। এখানে দূরত্ব কত ধরবো, ট্রেনের দৈর্ঘ্যটাই ধরবো, মানে 120 মিটার। আর গতিবেগ বের করতে বলেছে ট্রেনে, তাই এসটা এস রেখে দেবো। সময় কত লেগেছে 10 সেকেন্ড, লিখে দিলাম 10। এখান থেকে আমরা পাই 120, 10টা এই পাশে নিয়ে আসবো, বাই 10 = S। কাটলাম, অর্থাৎ কত বেরোলো 12 বেরোলো, অর্থাৎ S = 12 মিটার পার সেকেন্ড। তো এই হচ্ছে অ্যান্সার, ট্রেনটার গতিবেগ কত 12 মিটার পার সেকেন্ড। যদি কিমি পার ঘন্টায় দেওয়া থাকে তাহলে মানে অ্যান্সারটা কিমি পার ঘন্টায় দেওয়া থাকলে 18/5 দিয়ে গুণ করব। লিখে দিচ্ছি এটা, যারা জানো না তারা দেখে নাও। কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। আবার মিটার পার সেকেন্ড যদি থাকে সেক্ষেত্রে কিমি পার ঘন্টায় আসতে গেলে 18/5 দিয়ে আমরা গুণ করব। বোঝাতে পারলাম? তাহলে অ্যান্সারটা আমার মিটার পার সেকেন্ডেই রয়েছে, মানে অপশনগুলো, তাই আমরা এটাই হবে অ্যান্সার, কিমি পার ঘন্টায় আর যাবো না। এই টাইপের অঙ্ক জাস্ট আরেকটা দেখবো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে D=ST দিয়ে আমরা কীভাবে সুন্দরভাবে অঙ্কগুলো করতে পারছি। তো দেখে নেওয়া যাক নেক্সট অঙ্ক। 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 230 মিটার একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে যদি ট্রেনটার গতিবেগ 90 কিমি পার ঘন্টা হয়ে থাকে। তা এই জায়গায় দেখো প্ল্যাটফর্মকে অতিক্রম করার কথা বলা হয়েছে। তা প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে আমরা শিখেছিলাম যে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তা আগে এটা লিখে নিই, D=S×T, মানে দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। এখানে দূরত্ব কত নেব, দুটো যোগফল নেব, নিশ্চয়ই মনে আছে কনসেপ্টটা। দূরত্ব হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যেটা ছিল 230 মিটার, এটা হয়ে গেল, ইন্টু গতিবেগ কত 90 কিমি পার ঘন্টা। আবারও দেখো এই জায়গায় মিটারে রয়েছে এককটা, এই জায়গায় রয়েছে কিমি পার ঘন্টায়, তাই একক সবসময় ক্যালকুলেশন করার ক্ষেত্রে একে এককে আনতে হয়। তাই এটাকেও আবার 5/18 দিয়ে গুণ করবো, 5/18 দিয়ে গুণ করলাম। চেয়েছিল কত সময় অতিক্রম করবে, দিয়ে দিলাম টি রেখে দিলাম। টি এর মান বের করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। দেখা যাক, 5×18 = 90, তাহলে এই পাশে কত হচ্ছে 120, আর এদিকে হচ্ছে 230, 350, আর এদিকে কত হচ্ছে 25টি, অর্থাৎ টি সমান আমরা পাই 350/25। 5 দিয়ে কাটবো, আবার 5 দিয়ে কাটবো 14, অর্থাৎ 14 সেকেন্ড সময় লাগবে ওই ট্রেনটার 230 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে। আশা করছি ইজিলি বুঝতে পেরেছো। আসলে এটার মধ্যে তেমন কিছু বোঝার জিনিসও নেই, কনসেপ্টে যেটুকু কথা বলেছিলাম সেটা বুঝলেই হয়ে যায়। আর নর্মাল ক্যালকুলেশনে, সাধারণ ক্যালকুলেশন বা হিসাবে D=ST ইউজ করেই আমরা অঙ্কগুলো কিন্তু নামাচ্ছি। এটা ছিল প্রথম টাইপের অঙ্ক। দ্বিতীয় টাইপ হোক, তৃতীয় টাইপ হোক, পরপর দেখতে থাকবে সেই সিম্পল D=ST। মানে বলতে পারো ট্রেনের অঙ্কের চ্যাপ্টারটার এমন একটা চ্যাপ্টার যেটাতে একটা সূত্র দিয়েই সমস্ত অঙ্ক প্রায় হয়ে যাবে, হয়তো সামান্য কিছু বাদ থাকতে পারে। তা দেখে নেওয়া যাক দ্বিতীয় টাইপের অঙ্ক। তো সেকেন্ড টাইপের প্রথম অঙ্ক যেটা আছে সেটা দেখে নেওয়া। সেই অঙ্কটায় বলা আছে যে 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 78 কিমি পার ঘন্টা। ওই ট্রেনটি 1 মিনিটে একটি সুড়ঙ্গকে অতিক্রম করে, তাহলে সুড়ঙ্গটা কত মিটার লম্বা ছিল। সে একই গল্প, শুধু একটু ইউজ করতে জানতে হবে যে D=S×T, এটা লিখেই রাখবো পরের অঙ্কের জন্য। এখানে দূরত্ব বলতে কতটা দূরত্ব হবে, ট্রেনটা যেটা দৈর্ঘ্য 800 মিটার ছিল সেটা একটা সুড়ঙ্গকে অতিক্রম করেছে। তো সুড়ঙ্গ একটা লেন্থ থাকে সুড়ঙ্গের, তো এই ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য আর সুড়ঙ্গের দৈর্ঘ্য অ্যাড হবে, কিন্তু অঙ্কটা চেয়েছে যে সুড়ঙ্গের দৈর্ঘ্য কত, তো সুড়ঙ্গের দৈর্ঘ্য আমরা জানি না, তাই তো। তো আমরা কী করবো, সুড়ঙ্গের দৈর্ঘ্যটাই আমরা ধরে নেবো, যে ধরে নিলাম সুড়ঙ্গের দৈর্ঘ্য ছিল x মিটার, তাহলে 800 + x, ট্রেনের এতটা অতিক্রম করতে হবে। যেহেতু আমরা জানি ব্রিজ, সেতু বা সুড়ঙ্গ, টানেল যাই হোক, তাদের অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য বা ব্রিজ ট্রেনের টানেলের দৈর্ঘ্য সমষ্টি। গতিবেগ কত, সুড়ঙ্গের তো নিজস্ব কোনো গতিবেগ নেই, ট্রেনের যে গতিবেগটা এক্ষেত্রে সেটাই হবে গতিবেগ।
তো ট্রেনের গতিবেগ ছিল 78 কিমি পার ঘন্টা। আবার সে একই কথা, এটা রয়েছে মিটার পার সেকেন্ডে, কিন্তু এটা কিমি পার ঘন্টায়। এটাকে 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম। আর কত সময় লাগবে সেটা চেয়েছিল না, দেওয়া আছে, ওটা দেওয়া আছে কত সেকেন্ডে অতিক্রম করে, তোমার 1 মিনিটে অতিক্রম করে। তো 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। কেন সেকেন্ড নিলাম? যেহেতু গতিবেগটা মিটার পার সেকেন্ডে না হয়েছে, তার জন্য সময়টাও আমি সেকেন্ডেই নিলাম। 60 দিয়ে গুণ করে দেবো, থাকবে। হিসাব করা যাক, 6 দিয়ে 3 6 18, 6 দিয়ে কাটলে 3 10 6 10 60, 3 দিয়ে যদি এটাকে কাটি 3 26 78, এই পাশে কত হচ্ছে 5 26 130, আর এই 10-এর জন্য আরেকটা 0 1300। এখানে পেয়ে গেলাম 800 প্লাস এক্স মানে হচ্ছে 1300, অর্থাৎ এক্স সমান হবে 1300 মাইনাস 800, অর্থাৎ 500 মিটার। বোঝাতে পারলাম? সংখ্যাটার দৈর্ঘ্য কত মিটার হবে? 500 মিটার। এতই সোজা, সেই ডি ইজ ইকুয়াল টু এস টি ইউজ করছি। পরের অঙ্কগুলো তো তাই করব। নিশ্চয়ই বুঝতে পারছো যে ট্রেনের অঙ্ক কতটা সোজা। যেটা ফার্স্ট টাইমে বলছিলাম যে ওই কনসেপ্টগুলো বুঝে গেলে, যে যোগ করব না কখন কি করব সেটা বুঝে গেলে ট্রেনের অঙ্কগুলো খুবই স্মুথলি নামে। তাই অন্তত এই ভিডিওটা দেখলে তোমাদের একটা নম্বর ফিক্সড হয়ে থাকলো। নেক্সট অঙ্ক দেখে নেবো আমরা। তো এই অঙ্কটাও খুব ঠান্ডা মাথায় আস্তে ধীরে দেখে নেওয়া যাক। এই অঙ্কটা যেটা বলা আছে যে 140 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 60 কিমি পার ঘন্টা, বিপরীত দিক থেকে এগিয়ে আসা অপর একটি ট্রেনের গতিবেগ 40 কিমি পার ঘন্টা এবং তার দৈর্ঘ্য হলো 160 মিটার। তাহলে প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনটিকে কত সময় অতিক্রম করবে? তো দেখে নেওয়া যাক এই অঙ্কটা কীভাবে করতে পারি। সেই একই প্রসেস, ডি ইজ ইকুয়াল টু এস টি। এখানে দেখো একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করার কথা বলা হয়েছে। একটা ট্রেন আরেকটা ট্রেনকে যখন অতিক্রম করে, এক্ষেত্রে আমরা দৈর্ঘ্য নিই, যোগফল কেন নিই সেটাও ব্যাখ্যা করা হয়ে গেছে। একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে মানে প্রথমটার 140 মিটার আর পরেরটার হচ্ছে 160 মিটার, এই দুটো যোগফল হয়ে যাবে। আর গতিবেগ একে অপরের দিকে যেহেতু এগিয়ে আসছে, গতিবেগটা তাদের যোগ হবে, আগেই বলা ছিল। তো প্রথমটার গতিবেগ ছিল 60 কিমি পার ঘন্টা আর পরেরটা ছিল 40 কিমি পার ঘন্টা। এই দুটো গতিবেগের যোগফলকে আমি 5/18 দিয়ে গুণ করবো, কেননা মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, যেহেতু এটা মিটারে রয়েছে। একই কথা বারবার বলছি, রিপিট করছি, যাতে কিনা তোমাদের মাথায় গেঁথে যায়। ভুল করো যাতে তোমরা ভুল না করতে পারো। আর সময় লেগেছিল কত? ধরে নিলাম টি সময় লেগেছিল, টি রেখে দেবো। হিসাব করা যাক এবার। 140 আর 160 হয় 300, আর এদিকে হচ্ছে 140 যোগ 60 100 ইন্টু 5/18 দুটি। এই পাশ থেকে ডান দিকে দুটো শূন্য আর বাঁ দিকে দুটো শূন্য কেটে দিলাম। এই 18 দিয়ে এই পাশে গুণ করলে হয় 3 18 54, আর এই 5কে এই পাশে নিয়ে আসলাম, 54/5 সমান টি, অর্থাৎ টি সমান পাই 5 10 50 5 8 40, মানে 10.8 সেকেন্ড সময় লাগবে। বুঝতে পারলাম? দেখো, সেই কনসেপ্ট ক্লিয়ার থাকলে ডি ইজ ইকুয়াল টু এস টি দিয়ে এই অঙ্কটাও পসিবল হয়ে গেল। পরের টাইপটাও আমরা এই যে সেকেন্ড টাইপ করালাম, তার পরের টাইপটাও দেখবে একই রকম পরপর চলছে। তা নেক্সট অঙ্ক আমরা দেখে নেব। নেক্সট টাইপে যাওয়ার আগে এই দ্বিতীয় টাইপের আরেকটা অঙ্ক দেখে নেব। অঙ্কটা বেশ ভালো অঙ্ক, যদিও হবে সেই সিম্পল উপায়ে। তো অঙ্কটা যেটা বলা আছে যে দুটি ট্রেন একই বেগে মানে একই গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে চলে, তাদের প্রতিটির দৈর্ঘ্য যদি 120 মিটার হয়ে থাকে এবং তারা একে অপরকে 12 সেকেন্ডে যদি অতিক্রম করে থাকে, তাহলে প্রতিটি ট্রেনের গতিবেগ কত কিমি পার ঘন্টা ছিল। তো কীভাবে করবো? সেই একই জিনিস, শুধু একটু ধরতে হবে যে কোথায় কী বসাবো। দেখো, এই জায়গায় দূরত্ব কত নেব? দুটো ট্রেনের প্রতিটার দৈর্ঘ্য বলা আছে 120 মিটার। তা ট্রেন দুটো একই অভিমুখে হোক বা একে অপরের দিকে হোক, সবসময় দৈর্ঘ্য যোগই হয়। তাহলে একটা ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার, আর একটা ট্রেন ছিল তারও দৈর্ঘ্য 120 মিটার। এটা আমি জোর করে লিখছি না, অঙ্কে বলা আছে যে দুটোর দৈর্ঘ্য 120 করে গেল, সমান সমান। এখানে গতিবেগ আমি জানি না, গতিবেগটা আমি রেখে দিলাম এস। মানে এখানে গতিবেগ কিন্তু বলতে যেহেতু একে অপরের দিকে আসছে, এক্ষেত্রে এস বলতে কিন্তু দুটো গতিবেগের যোগফল হিসাবে এসটা লেখা হয়েছে। সময় কত হয়ে গেছে একে অপরকে অতিক্রম করতে? 12 সেকেন্ড সময় লেগেছে, রেখে দিলাম। এটা হবে 240 আর 12টা একেবারে বাই করে দিলাম, সমান টি। সরি, টি না, এখানে হবে এস। কত হচ্ছে? 20। তাহলে এস সমান আসলো 20। যেহেতু গতিবেগটা চেয়েছিল কিমি পার ঘন্টায়, তাই এটা তো এসছে আমার মিটার পার সেকেন্ড। যেহেতু সব জায়গায় এই জায়গায় সেকেন্ড, 12 সেকেন্ড, এই জায়গায় মিটার ধরা হয়েছে, তাই এককটা এসছে মিটার পার সেকেন্ডে। এটাকে কিমি পার ঘন্টা করার জন্য আমি এটাকে ডাইরেক্ট এখানেই 18/5 দিয়ে গুণ করে দিলাম। তাহলে কিমি পার ঘন্টা চলে আসবে 4 5 20, মানে 4 18 72 কিমি পার ঘন্টা। তা আগেই বলেছিলাম যে এসটা যে আছে এখানে
দুটো ট্রেন একে অপরের অভিমুখে এসে অতিক্রম করলে গতিবেগটা হয় তাদের যোগফল। আবার বলা আছে দুটোরই গতিবেগ সেম, মানে একই বেগে একে অপরের দিকে আসছিল, তো দুটোর সেম গতিবেগ নিয়ে মোট গতিবেগ যদি 72 হয়, এক একটা ট্রেনের গতিবেগ হবে 72/2, মানে হচ্ছে 36 কিমি পার ঘন্টা। আশা করছি বোঝাতে পেরেছি। বোঝাতে পারলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো আমরা এবার নেক্সট টাইপের অঙ্কে চলে যাব। তো এবার আমরা 3 নম্বর টাইপের অঙ্ক দেখে নেব। বলে দিই, দেখছো প্রত্যেকটা টাইপ 1 হোক, 2 হোক বা 3 হোক বা পরবর্তীকালে 4 হোক, সব কটা করার ধরন কিন্তু একই, সে D=ST হিসাবে। তারপরে আলাদা আলাদা টাইপ নামকরণ এর জন্যই দেওয়া হয়েছে বা আলাদা টাইপ হিসেবে ধরা হয়েছে, এর জন্যই যেহেতু প্রত্যেকটা অঙ্কের ল্যাঙ্গুয়েজ বা ভাষাটা আলাদা আলাদা বা ঘটনাবলী আলাদা, ওর জন্যই আমরা আলাদা আলাদা করে টাইপ করে করাচ্ছি। কিন্তু করার নিয়ম কিন্তু সেই প্রথম থেকেই বলে আসছি, একই নিয়ম, D=ST। তো 3 নম্বর টাইপের প্রথম অঙ্কটা দেখে নেব। প্রথম অঙ্কটা যেটা বলা আছে যে 350 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 40 কিমি পার ঘন্টা গতিবেগ নিয়ে চলছে এবং একই দিকে 5 কিমি পার ঘন্টা গতিবেগ নিয়ে অপর একটি ব্যক্তি যাচ্ছে। তাহলে ওই ট্রেনটি ওই ব্যক্তিকে কত সময় অতিক্রম করবে? তো কি বললাম, ট্রেনটা যেদিকে যাচ্ছে ব্যক্তিটাও সেদিকে যাচ্ছে, বা ব্যক্তিটা যেদিকে যাচ্ছে ট্রেনটাও সেদিকে যাচ্ছে। এখন ট্রেনটা ওই ব্যক্তিকে কত সময় অতিক্রম করবে? তো আমরা যা শিখেছিলাম, কোনো ব্যক্তিকে অতিক্রম করা মানে কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। সেই হিসাবে এই জায়গায় দূরত্ব মানে 350 মিটার যাওয়া লাগবে ট্রেনটাকে, যেহেতু ট্রেনের দৈর্ঘ্য নিজস্ব দৈর্ঘ্য 350 মিটার। আর গতিবেগ কী হবে? গতিবেগ ব্যক্তিটা দিয়ে গেলে ট্রেনটাও দিকে যাচ্ছে, তাহলে ব্যক্তিটা যদি আস্তে আস্তে যায় ট্রেনটা এইভাবে আস্তে আস্তে ক্রস করবে, সেক্ষেত্রে গতিবেগ হবে তাদের বিয়োগফল গতিবেগের। তা ট্রেনের গতিবেগ ছিল 40 কিমি পার ঘন্টা আর লোকটার গতিবেগ ছিল বা ব্যক্তিটার গতিবেগ ছিল 5 কিমি পার ঘন্টা, তাই 40 বিয়োগ 5 করে দিলাম। এখন সেই একই গল্প এককের, এই জায়গায় খেয়াল রাখতে হবে মিটারে রয়েছে, এটা হচ্ছে কিমি পার ঘন্টায়, তাই কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যাব, যেহেতু এটা মিটারে রয়েছে। তো নিয়ম কি, 5/18 দিয়ে গুণ করতে হয়, গুণ করে দিলাম। ইন্টু চেয়েছে কত সময় অতিক্রম করবে, তার টি সময় অতিক্রম করবে, টি থাকলো। হিসাব করা যাক এবার, 350 35 ইন্টু 5/18 ইন্টু টি। এই পাশে 35 আর দিকে 350 কাটতে থাকে 10, আর এই জায়গায় 5 দিয়ে এটাকে কাটতে পারি 2, আর 8 দুগুণি 36, অর্থাৎ টি সমান 36 এসছে, যেহেতু অ্যান্সার হবে যে ব্যক্তিটাকে ওই ট্রেনটা 36 সেকেন্ডে অতিক্রম করতে পারবে। বোঝাতে বললাম, দেখো এই অঙ্কটা সেভাবে করলাম। ধরার বিষয় কি, যে ব্যক্তিকে অতিক্রম করছে মানে রানিং একটা ব্যক্তিকে অতিক্রম করছে মানে ট্রেনের সে নিজস্ব দৈর্ঘ্যই হবে, আর গতিবেগটা একই দিকে গেলে বিয়োগ। এখন যদি উল্টো দিক থেকে ব্যক্তিটা আসতো, সেক্ষেত্রে আমরা গতিবেগটা যোগ করতাম। তো এই জাতীয় অঙ্ক আরেকটা জাস্ট দেখে নেব, যাতে এই ভাষার মানে এই জাতীয় না, মানে এই ভাষার অঙ্কগুলো তোমাদের পরিষ্কার হয়ে যায়। তো দেখে নেওয়া যাক। একটি ট্রেনের গতিবেগ 45 কিমি পার ঘন্টা, বিপরীত দিক থেকে 5 কিমি পার ঘন্টা গতিবেগ নিয়ে আসা এক ব্যক্তিকে ওই ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার ছিল? তো এই জায়গায় দেখো গতিবেগ চাইনি, সময় চাইনি, চেয়েছি মানে চা হয়েছে অঙ্কটা ট্রেনের দৈর্ঘ্য। তার দৈর্ঘ্যটা আমি জানি না, তার দৈর্ঘ্যটা যেহেতু জানি না, ব্যক্তিকে অতিক্রম করা মানে দৈর্ঘ্য চাওয়া মানে হচ্ছে কতটা দূরত্ব গেছে, সেটা হচ্ছে ট্রেনের ক্ষেত্রে দৈর্ঘ্য, যেহেতু ব্যক্তিকে অতিক্রম করছে। তো আমরা ডিটা ডি রেখে দেবো বা দূরত্বটাকে দূরত্ব হিসেবেই রেখে দিলাম। এখন গতিবেগ কত, যেহেতু ট্রেনটা যেদিকে যাচ্ছিল তার উল্টো দিক থেকে, বলা আছে বিপরীত দিক থেকে আসছিল, তাহলে বিপরীত দিক থেকে আসা মানে কি হয়, যোগ হয়, আগে ক্লিয়ার করেছি। এখানে ট্রেনটার গতিবেগ ছিল 45 কিমি পার ঘন্টা আর ব্যক্তিটার গতিবেগ ছিল 5 কিমি পার ঘন্টা, যোগ হয়ে গেল। দেখো আগের অঙ্কটা যেটা ছিল একই দিকে ছিল বলে গতিবেগ দুটো বিয়োগ করেছিলাম, কিন্তু এটা বিপরীত দিকে বা একে অপরের অভিমুখে, তার জন্য কিন্তু যোগ করলাম। সময় কত বলা আছে, 18 সেকেন্ড, কিন্তু সেই গল্প ট্রেনের দৈর্ঘ্য নর্মালি তো কিমিতে হওয়া সম্ভব না, মিটারই হবে। তার জন্য এটাকে আমরা কি করব, এটা গতিবেগটা ছিল কিমি পার ঘন্টায়, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাও। তো 5/18 দিয়ে গুণ করলাম। সময় কত লেগেছিল, বলছিল 18 সেকেন্ডে অতিক্রম করে, তো T=18 বসিয়ে দিলাম, টি এর মান 18। সুন্দর সোজা সংখ্যাই নেওয়া ছিল, এই 18 কেটে যায়, ডি সমান কত আসে, 45 আর 5 কত হয় 50 ইন্টু 5, মানে হচ্ছে 250 মিটার। তা ট্রেনের দূরত্ব কত ছিল, 250 মিটার। বুঝতে পারলাম? তা দেখো 1 থেকে 3 নম্বর যে টাইপ করিয়েছি, যতগুলো অঙ্ক করালাম সব কয়টা অঙ্ক D=ST দিয়েই করেছি। তো ট্রেনের অঙ্কে অযথা চাপ নেওয়ার দরকার নেই, ভিডিওগুলো যদি সুন্দর করে দেখো, দরকার হয় রিপিট দেখতে পারো, দেখে সুন্দর করে যদি ম্যাথ প্র্যাকটিস করো অবশ্যই হবে। আমরা বাদ বাকি টাইপগুলো নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।